এই আমার আব্বারা সোনামানিকেরা রে ওরকম 3 দিন 5 দিনের জীবনী করি না বাবা, একদিনের জন্য আমি চট করে নিয়ে চলে যেতে চাই। আব্বারা ইমামে হোসেন মুসলিম বিন আকিলকে বলল, ও মুসলিম শোনো, তুমি কুফাতে যাবা, ঠিক আছে যাও গো, কিন্তু যাওয়ার আগে একটা কথা শুনে গেলে কুফাতে যাবা, কুফার লোকেরা কেমন আছে আমাকে চিঠিতে লিখে দেবে। আব্বারা রে সেই সময় টেলিফোন ছিল না, সেই সময় ফোনটা ছিল না রে বাবা, সেই সময় চিঠিতে লেখা হতো ইমামে হোসেন যেমন এই কথা বলেছে বাবা গো আমার। সেই সময় মুসলিম বিন আকিল নিজের ঘরে চলে গেলেন, নিজের 2টা বাচ্চা মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে 2 পাশে নিয়ে শুয়ে রয়েছেন। আজান হয়ে গেল, ইমামে ইমামে হোসেনের পিছে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে মুসলিম বিন আকিল বাবারে কুফাতে যাওয়ার জন্য বাবা ঘোড়াকে সাজাইতেছে, কুফাতে যাওয়ার জন্য ঘোড়াকে ভালো করে সাজায়। সেই সময় মুসলিমের 2টা ছোট ছোট বাচ্চা ছিল, সেই 2টো বাচ্চা ঘুম থেকে উঠে গেলেন। মা বোনেরা শোনো, 2টা বাচ্চা যখন ঘুম থেকে উঠে গেলেন, পাশে দেখে আব্বা নাই, আব্বা নাই, আব্বা নাই, আব্বা নাই। আব্বা কোথায় আসো আব্বা স্যার? এসে দেখে বাবা গো মুসলিম বিন আকিল সে যেন উটনিকে সাজাইতেছে। সেই সময় বলতে লাগলো, আব্বা আপনি কিসের জন্য উটনিকে সাজান বাবা গো? আপনি কোথায় যাবেন আব্বা বলুন? সেই সময় মুসলিম বলেছিল, লালেরা ও লাদেরা দুলারা শোনো গো, তোমার চাচা ইমামে হোসেন অর্ডার দিয়েছে কুফার ময়দানে যেতে হবে, তাই জন্য আমি কুফার ময়দানে যাব। সেই সময় 2টা সন্তান আব্বা জানের কাছে কেঁদে কেঁদে বলতে লাগলেন, আব্বা জান আপনি কুফার ময়দানে যাবেন, আমাকেও নিয়ে চলেন আব্বা, আমাদেরকেও নিয়ে চলেন। সেই সময় ইমামে মুসলিম মা শহীদে কারবালার জীবনী শুনো গো, কলিজাটা ভরে যাবে গো, মনটা ভরে যাবে। ইমামে মুসলিম বলেছিল, শুনো লালে কুফার হালাত কেমন আছো জানো না? কুফার লোকেরা ভালো আছে কি জানি না রে বেটা, তোমাদেরকে কুফা থেকে যেতে হবে না বেটা। কুফার হালাত কেমন আছে বেটা জানি না, তোমরা এখানে থাকো। সেই সময় 2টা বাচ্চা কেঁদে কেঁদে বলেছিলেন, আব্বা জান দুনিয়াতে আমাদের মা বেঁচে নাই আব্বা গো, দুনিয়াতে যদি মা বেঁচে থাকতো তাহলে মায়ের কাছে থাকতাম, দুনিয়াতে মা বেঁচে থাকলে মায়ের কাছে আদর যত্ন পেতাম আব্বা। এখন আপনি মা হন না কেন, আপনি বাবা হন না কেন, আপনি আব্বা, আপনি কারবালা কুফার ময়দানে চলে যাবেন, আমরা কোথায় থাকবো আব্বা, আপনার সঙ্গে একবার নিয়ে চলেন। বলে, বেটা তোমরা কুফার ময়দানে যেও না। সেই সময় কথা বলেছিল, আব্বা মা শোনো রে, ইমামে মুসলিম বিন আকিল 2টা সন্তানকে যখন বাবা কুফার ময়দানে নিয়ে যেতে রাজি হলেন না, 2টা ছোট ছোট মাসুম বাচ্চা দৌড়াতে দৌড়াতে ইমামে হোসেনের কাছে গেল। যাওয়ার পরে বলে, চাচা ওগো চাচা ইমামে হোসেন আপনার একটা কথা বলতে চাই চাচা গো। কি এমন কথা বলবা ভাতিজা? চাচা গো আপনি আদেশ দিয়েছে আমার বাবাকে কুফাতে যাওয়ার জন্য, চাচা যান একবার আমার বাবাকে বলুন না আমাদেরকে কুফার ময়দানে নিয়ে যাবি। আমার আব্বাকে কত রকম করে কেঁদে কেঁদে বলি, আমার আব্বাকে কত রকম করে বলে আমার আব্বা নিয়ে যেতে রাজি হয় না। আপনি যদি একবার বলে দেন আমার আব্বা নিয়ে যেতে রাজি হয়ে যাবে। সেই সময় ইমামে হোসেন
ইমামে মুসলিমকে ডাক দিলেন, কোথায় আছো ইমামে মুসলিম, তুমি একবার এসো এসো গো। ইমামে মুসলিম এলেন, লাব্বাইক, বলুন বলুন দাদা গো। ও ইমামে মুসলিম শুনে নাও, তোমার দুইটা সন্তান রয়েছে, একজন হলো মুহাম্মদ, দ্বিতীয় হলো ইব্রাহিম। ইব্রাহিম মুহাম্মদ গো, তোমার দুইটা সন্তান, এই দুইটা সন্তানকে তুমি কুফার ময়দানে নিয়ে চলে যাও। দাদা গো, আমি যে কুফার ময়দানে নিয়ে যাব দাদা, কুফার হালাত কেমন আছে জানি না। সেই সময় ইমামে হোসেন বলেছিল, যাও 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 যাও, নিয়ে চলে যাও। আপনারা মায়েরা রে, এবার কারবালার জীবনী শোনাও, কলিজাটা ফেটে যাবে। দুইটা ছেলেকে নিয়ে টুক 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 করে কুফার ময়দানে যে হাজির হয়ে গেল। এই ব্রাদার মুসলমান, কুফার লোকেরা ইমামে হোসেন মনে করিয়া মুসলিম বিন আকিলকে ওয়েলকাম সহায়তা, নারে তাকবীর, নারে রিসালাতের ধ্বনি দিয়া এই ব্রাদার মুসলমান আমার নিয়ে চলে আসে। নিয়ে আসার পরে সঙ্গে সঙ্গে লোকেরা বাবা বায়াত গ্রহণ করে। এক লোক বায়াত, দ্বিতীয় লোক বায়াত, তৃতীয় লোক বায়াত, এই করতে করতে বাবা 5000 লোক যখন বায়াত গ্রহণ করে নিল, ইমামে মুসলিমের পক্ষে যখন হয়ে গেল, ইমামে মুসলিম চিঠি লিখলো, এই আসসালামু আলাইকুম ইমামে হোসেন দাদা, কুফার লোকেরা ভালো আছে, আপনি একবার কুফাতে চলে আসুন। এই ব্রাদার মুসলমান এই কথাবার্তা বলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা সর জমিনে আলী নগরে নবীর জীবনী দেখো না, সর জমিনে আলী নগরে নবীর জীবনী দেখো না। বসে আছে বসে আছে জীবনীতে সবাই নবীর দিবানা, সর জমিনে আলী নগরে নবীর জালসা দেখো না। বসে আছে জীবনীতে সবাই নবীর দিবানা, সর জমিনে আলী নগরে নবীর জালসা দেখো না। আব্বা জান আমার সোনা মানিকের আরে ইমামে মুসলিম এক এক করে ব্রাদার মুসলমান চিঠি লিখতে লাগলেন, হুজুর ও ইমামে হোসেন আপনি কুফার ময়দানে চলে আসুন, আপনি কুফার ময়দানে চলে আসুন। এই কথাবার্তা চলে শুবে। সেই সময় মুসলিম বিন আকিলের সঙ্গে ছোট ছোট দুইটা বাচ্চা গিয়েছিল গো। সেই দুইটা বাচ্চা বলতে লাগলেন, আব্বা জান আপনি যেরকম করে দৌড়াদৌড়ি করেন আব্বা গো, আমাদেরকে সঙ্গে নিয়ে চলেন। সেই সময় ইমামে মুসলিম বিন আকিল দুইটা ছেলের মাথায় হাত দিয়া বলল, বেটারা ও লাটেরা দুলারা, আমি তোমাদেরকে একটা কথা বলবো বেটা গো। কি এমন কথা বলবেন বাবা? বেটা শুনো শুনো বেটা রে, আমি কুফার ময়দানে কত জায়গায় বায়াত গ্রহণ করে বেড়াবো বেটা, তোমরা ছোট ছোট দুইটা লাগাগাল, তোমরা আমার সঙ্গে দৌড়াদৌড়ি করতে পারবে না, তোমরা আমার সঙ্গে যাওয়াযাওয়ি করতে পারবে না। একজনের নাম হলো কাজী সারে। সেই কাজী সারেকে ডাক দিলেন, কই রে কাজী সারে? কাজী সারে এলো বাবা। আসার পরে বলতে লাগলেন, বলো গো ও ইমামে মুসলিম কি কথা বলছো বলো। বলে কাজী সারে শোনো গো, আমার দুইটা ছোট ছোট মাসুম বাচ্চা রয়েছে, এই দুইটা বাচ্চাকে তোমার কাছে রাখতে হবে, তোমার হাওয়ালা করে দিলাম, তুমি এই দুইটা বাচ্চা দেখভাল করবা।
আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান কি বলে, এই দুইটা বাচ্চাকে তুমি দেখভাল করবা। কাজী সারে নিয়ে চলে গেল। কারবালার ঘটনা বাবা, কান্নার জীবনী রয়েছে। ব্রাদার মুসলমান কানতে পারি না, গলাটা বসিয়ে দিয়ে চলেছে। 3 দিনের জীবনী, এখানে যেদিন জীবনী চালু হয় ওঠে তখন আমার শামসিদের জীবনী চালু হল। তো কালকে 4 ঘন্টা জীবনী করে একবার গলাটাই বসে দেয়, তো বেকার। হে আমার আব্বারা রে, আমার সোনা মানিকেরা রে, কাজী সারে দুইটা বাচ্চাকে নিজের কাছে রেখে দিলেন। বাবা রে, মুসলিম বিনাকিল যেন বায়াত গ্রহণ করে বাড়াই। এই দিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কানে খবর চলে গেল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ জানো গো কি হয়েছে বলো। ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই কুফার ময়দানে ইমামে হুসেনের চাচাতো ভাই এসেছে যেন বায়াত গ্রহণ করে বাড়াই, সে যেন বায়াত গ্রহণ করায়। ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি মুসলিম বিনাকিলকে তুমি থামিয়ে দাও, না হলে মেরে দাও। এই কথা ইয়াজিদের কানে চলে গেল। ও তুমি বেঈমানের পক্ষে আর লোক যাবে না, ইমামে মুসলিমের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করবে। সেই সময় এজিদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলতে লাগলো, ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইমামে মুসলিমকে মারার জন্য তুমি সেনা বাহিনী পাঠিয়ে দাও, ইমামে মুসলিমকে মারার জন্য পুলিশ প্রশাসন পাঠিয়ে দাও। মায়েরা রে, পুলিশ প্রশাসন পাঠা হলো ইমামে মুসলিমকে মারবে। ইমামে হুসেনের চাচতো ভাইকে মারার জন্য পুলিশ প্রশাসনেরা চলে গেল। ইমামে মুসলিম বাবা এক মসজিদে বেরাদার মুসলমান আমার নামাজ আদায় করতেছে, পিছনে কিছু মুক্তাদি রয়েছে। সমস্ত লোকেরা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা ঘেরুয়া করে ফেলেছে, ঘেরুয়া করে নিল মসজিদটা। সেই সময় বলতে লাগলো, ইমামে হুসেন তুমি এজিদের হাতে হাত দিয়ে দাও, না হলে তোমাকে শহীদ করে দেব। এজিদের হাতে হাত দিয়ে দাও, না হলে কতল করে দেব। সমস্ত লোকেরা কে বলতে লাগলো, ও শোনো কুফাবাসী, তোমরা যারা ইমামে মুসলিমের পক্ষে রয়েছো তোমরা বায়াত ছেড়ে দাও, না হলে স্ত্রী বিবাহ করে দেব, বাবা খারা করে দেব, মা খারা করে দেব। সমস্ত লোকেরা এক এক করে বাবা ভয়ে পালিয়ে গেল। শেষের সময় নবী মুস্তাফার নওয়াজা ইমামে মুসলিম একাই মসজিদের ভিতরে রয়েছেন। বাবা রানী আমার, পুলিশেরা ঘেরোয়া করেছে ইমামে মুসলিমকে মেরে দেওয়ার জন্য। হাতে হাত দিয়ে দাও। ইমামে মুসলিম বলেছিল, যতক্ষণ পর্যন্ত আমার এই শরীরে ইমাম হুসেনের রক্ত আছে রে, বেঈমানের হাতে হাত দেব না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলে হা হা, সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা। দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। হা হা, সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা। দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। নূর নবীকে ডেকে নিলেন, নূর নবীকে ডেকে নিলেন, দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন হা হা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হা হা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওরে দেখতো যদি কেটে
দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো হতো হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে মুসলিম বলে, শুনো ইয়াজিদের লোকে, ও বেঈমানের লোকেরা রে, তোরা যে নিজের পক্ষে আমাকে ডাকতেছিস, আমি জীবনে যাব না। এক ফোঁটা রক্ত যদি রে আমার এই শরীরে থাকে, বেঈমানের হাতে হাত দেব না। আব্বার আরে আমার সেই সময় ইয়াজিদের লোকেরা 8, 9, 7 মুহররমের জীবনী বলি বাবারে, সেই সময় ইয়াজিদের লোকেরা বলল, ও মুসলিম, তাহলে তুমি ইয়াজিদের হাতে হাত দেবে না, তাহলে তোমার গলা ছুটিয়ে দেব, তোমাকে তীর চালিয়ে মারিয়ে দেব। ইমামে মুসলিম কেন্দে কেন্দে বলেছিল, বেঈমানেরা রে, আমরা কে চিঠি দিয়ে তোমরা ডাকলা, এখন আমাদের সঙ্গে বেঈমানি করতেছো, তোমাদের হাতে হাত দেব না। বাবারা গো, শত শত ইয়াজিদের লোকে এক এক করে তলোয়ারি নিয়ে চলে যায়, ইমামে মুসলিমের গলা চালাতে যাবে। নবী নওয়াজ ইমামে হোসেনের চাচাতো ভাই বাবারে এত জোরে জোরে তলোয়ারি চালায়, মুনাফিকদের মাথাগুলোকে কেটে ফুটবলের মতো গড়াগড়ি করে। শত শত বেঈমানের লোকেরা মুসলিমকে মারার জন্য চলে আসে, এত জোরে জোরে তলোয়ারি চালায়। ইমামে মুসলিম শত শত বেঈমানদের মাথাগুলো কেটে ফুটবলের মতো গড়াগড়ি করায়। যখন তাদের পুলিশ প্রশাসন শেষ হয়ে গেল, যখন তাদের সেনাবাহিনী শেষ হয়ে গেল, ইয়াজিদের কানে খবর চলে গেল, ও ইয়াজিদ শোনো রে, ইমামে মুসলিমকে মারতে পারবা না, পারবা না। বলে কেন? বলে এই জন্য মারতে পারবা না, তার হাতে যে একটা নবীর তলোয়ারি আছে রে, সে হলো ইমামে হোসেনের বংশধর রে, একে মারা যাবে না। ৭৭,০০০ ফৌজি পাঠিয়ে দাও, ২১,০০০ ফৌজি পাঠিয়ে দাও। মায়েরা রে, আমি আপনাদের গ্রামের ছেলে হয়ে তাড়াতাড়ি করে জীবনী নিয়ে যাই, না হলে কান্না আসতো এখানে। আব্বারা সেই সময় ২১,০০০ ফৌজি পাঠিয়ে দিল, যাও যাও ইমামে মুসলিমকে মারার জন্য তোমরা চলে যাও। বাবা গো, ইমামে মুসলিম নাকি এক জায়গাতে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, তোমরা ইমামের হোসেনের পক্ষে এসো, ইমামে হোসেনের পক্ষে এসো। সেই সময় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বদমাইশটা সেইখানে প্রবেশ করলো। যাওয়ার পরে বলতে লাগলো, ও কুফাবাসীরা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা ইমামের হোসেনের হাতে তোমরা হাত দিয়েছো, বায়াত গ্রহণ ছেড়ে দাও, হাতটা তোমরা ছেড়ে দাও, না হলে স্ত্রী বিয়ে করে দেব, মাকে মেরে দেব, ছেলেকে মেরে দেব। আচ্ছা বাবা বলো রে, তোমাদেরকে যদি বলে তুমি ইসলাম ছেড়ে দাও, না হলে বেটা মেরে দেব, বেটি মেরে দেব, মা মেরে দেব, ভয়ে সবাই ছাড়তে রাজি হবা কি হবা না? হবে না? হবে না? দুটা ডান্ঠা পড়লে, লাঠি পড়লে আপনাকে ছেড়ে দেবে ইসলাম? তো কুরবানি তো দূরের কথা, দুটা লাঠি দিলেই তো ইসলাম ছেড়ে দেবে, ঠিক কিনা? এ আমার বাবা সেই সময় বলতে লাগলো, তোমরা নিজের মা হারা যদি না হতে চাও, তাহলে বাইক ছেড়ে দাও। শত শত লোক ভয়ে পালিয়ে যায়। সেই সময় বলতে লাগলো, কুফাবাসীরা, একটা কথা তোমাদেরকে বলি, ইমামে মুসলিম এখানে এসেছে, তোমরা আপন আপন বাড়ি বন্ধ করে নিবা, আপন আপন দরজা বন্ধ করে নিবা। কেন যে ইমামে মুসলিমকে কেউ এক ফোঁটা পানি দিবে না, ইমামে মুসলিমকে কেউ ঘরের ভিতরে প্রবেশ করতে দেবে না। যার বাড়িতে ইমামে মুসলিমকে দেখতে পাবো তাকে শহীদ করে দেব, তার বংশকে শহীদ করে দেব। এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, এবার দেখো কারবালা
গলার জীবনী কান্নার জীবনী চালু হয়ে গেল। আব্বা আমার সোনা মানিকেরা রে, শত শত লোকেরা বাবা সেইখান থেকে যে নিজের নিজের বাড়ি দরজা বন্ধ করে নিল, নিজের জানলা বন্ধ করে নিল। এই জন্য বন্ধ করিল কেন? ইমামে মুসলিমকে ঢুকতে দেওয়া যাবে না। এজিদের লোকেরা রে বাবা ইমামে মুসলিমকে মারার জন্য বাবা পুলিশ প্রশাসন পাঠিয়ে দিল। নবীর নওয়াজ ইমামে হুসেন ইমামে মুসলিম বাবারে এত জোরে জোরে তলোয়ারি চালায়, তাদের মাথাগুলো কেটে কেটে ফেলে দেয়। একদিন পানি পান করে গেনি, 2 দিন পানি পান করে নাই, 3 দিন পানি পান করে নাই। আচ্ছা বাবা দাদুরা তোমরাই বলো রে, তোমরাকে যদি 3 দিন পানি না খেতে দেওয়া হয় আর যদি সবার সঙ্গে লড়াই করতে দেওয়া হয়, পারবা লড়াই করতে? পারবা? একদিন রোজা রাখছো তো একটু রোদ হচ্ছে তো মা আগে মা চিনলে আজকের দিন খুব কড়া হয়ে গেছে, বুঝছো কিনা? নবীর নাতি ইমামে হুসেন মুসলিম 3 দিন ধরে না খেয়ে আছে। হুলকুমটা বাবা শুকনো হয়ে আছে রে, হুলকুমে একটু কফি জানাই রে বাবা। পানি যদি 1 ফোঁটা পায় তাহলে এজিদের সঙ্গে মোকাবিলা করবে রে, বেঈমানদের সঙ্গে মোকাবিলা করবে রে। 7 দিন ধরে পানি পাই না, 7 দিন ধরে পানি পাই না, তৃষ্ণা জ্বালায় রয়েছে। সেই সময় ইমামে মুসলিম সেই কুফার বাড়ি বাড়ি ঢুকতে লেগে গেল। কুফার লোকের বাড়ি বাড়ি গেটে গেটে যাই রে, যেন দরজা বন্ধ আছে। জানলা দিয়ে তাকিয়ে দেখে জানলা বন্ধ আছে। সবাই আপন আপন বাড়ি বন্ধ করে নিয়েছে। এই জন্য বন্ধ করেছে ইমামে মুসলিমকে যার বাড়িতে দেখতে পাবে তাকে শহীদ করে দেবে। বাবারা ইমামে মুসলিম কান্দিয়া যায়, ও কুফাবাসীরা রে বেঈমানি করে ডাক লাগা, আজ 7 দিন ধরে পানি পান করে নাই, আমাকে শুধু 1 গিলাস পানি দাও, আমাকে যদি 1 ঢোক পানি দাও তাহলে আমার গলাটা ভিজে যাবে রে। আর আমার গলা যদি ভিজে যায় আমি বেঈমানের লোকেরাকে ছাড়বো না রে। কিন্তু মা গো কেউ পানি দেয় না, সবাই দরজা জানলা বন্ধ করে আছে। ইমামে মুসলিম কান্না করতে করতে করতে, ইমাম হোসেনের চাচাতো ভাই কান্না করতে করতে মা চলে যায় শেষের সময় একটা দরজা খোলা রয়েছে। শেষের সময় বাবারে একটা বাড়ি খোলা রয়েছে, সেই বাড়িটাতে বাবা চারাক জলে বয়স্ক মহিলা বসে রয়েছে। বয়োজ্যেষ্ঠ মহিলা আরাম করতেছে বাবা। ইমামে মুসলিম যাওয়ার পরে সেই সময় বলতে লাগলেন, মা গো মা বলো কুফাতে সবারই দরজা জানলা বন্ধ, তোমার দরজা কিসের জন্য খোলা মা? সেই বয়স্ক মা বলতে লাগলো, ব্যাটারি আমার একমাত্র একটা সন্তান রয়েছে, সেই সন্তানটা ওবাইদুল্লাহ এজিদের দরবারে কাজ করে, এজিদের কাছে কাজকর্ম করে। সেই সময় ইমামে মুসলিম 2 চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ফেলতে লাগলো। মা গো ও বয়স্ক মা, আমি তোমারে একটা কথা বলি মা। বলো বলো কি এমন কথা বলবা? ও মা গো আমাকে কি 1 গিলাস পানি দেবে মা? পানি দেবে কেন বেটা বলো তোমার বাড়ি কোথায় বেটা? তোমার নামটা কি বেটা? বলে মা আগে পানিটা পান করাও তারপরে নামটা বলবো। ওইদিকে ইমামে মুসলিম নিজের 2টা ছোট ছোট লাল কেজি কুফাতে এসে কাজী স্যারের কাছে রেখেছিল। সেই 2টা ছেলে মোহাম্মদ ইব্রাহিম কাজী স্যারকে বলতে লাগলেন, চাচা গাগা দুনিয়াতে মা বেঁচে নাই চাচা, ও চাচা দুনিয়াতে মা বেঁচে নাই, আব্বাজান আছে, আব্বাজান আমার চলে গেছেন চাচা গো, আমার আব্বাজান আমাদেরকে রেখে আপনার কাছে গেছে চাচা, আমার আব্বাজানকে
দেখার মন করতেছে চাচা, আমার আব্বা জানকে দেখবো চাচা, আমার আব্বা হয়তো পেরেশানে আছে চাচা। সেই সময় কাজী স্যারে বলেছিল ভাতিজা, ও ভাতিজা শুনে নাও ভাতিজা রে, কুফার লোকেরা ভালো, তোমার আব্বার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে। ছোট্ট ছেলেটা কেঁদে কেঁদে বলে চাচা না না চাচা, আমি ঘুমের ভরে স্বপ্ন দেখলাম চাচা গো, আমার আব্বা জানে কষ্টই রয়েছে, আমার আব্বা জান দুঃখে রয়েছে চাচা। ও চাচা আব্বার কাছে নিয়ে চলো। এইদিকে বাবা ইমামে মুসলিম কষ্টই সত্যি রয়েছে। সেই বয়স্ক মহিলাটা পানি নিয়ে এলো বাবারে, আর পানি নিয়ে এসে দিয়েছে ইমামে মুসলিম। যেমনই বাবা পানিটা পান করতে যাবে, দুইটা ছেলের চেহারা পানিতে দেখতে পাই রে, দুইটা লাল যেন বাবা বাবা বলে কান্না করে। ইমামে মুসলিম পানিটা পান করলেন না। মহিলা জিজ্ঞেস করলো বেটা রে, তুমি আমার কাছে পানি চাইলা বেটা, পানি চাওয়ার পরে ও লাল তুমি আমার কাছে পানি চাইলা বেটা, পানি আমি তোমাকে দিলাম, তারপরে কি হলো লাল রে, তুমি কিসের জন্য এরকম হয়ে আসো লাল লাল? বলে মা গো আর কি পানি পান করবো মা, যেমনই আমি পানিটা পান করতে যাবো আবার দুইটা ছেলের চেহারা আমি পানিতে দেখতে পাই মা। বলে বেটা বলো বলো তোমার নামটা একবার বলো গো। সেই সময় বলল ও বয়স্ক মা শোনো, ইমামে হুসেনের নামটা শুনেছেন? হ্যাঁ হ্যাঁ শুনেছি, তারা তো আহলে বাইত রয়েছে। বলে মা ইমামে হুসেনের চাচা চাচা তো ভাই মুসলিমের নামটা শুনেছেন? বলে হ্যাঁ হ্যাঁ বেটা মুসলিমের নামটা শুনেছি, কিন্তু চোখে দেখি মুসলিমের নাম শুনেছি, মুসলিম নাকি কুফাতে এসেছে, বেঈমানের লোকেরা তাকে ঘেরাঘড়ি করতেছে। বলে মা তুমি যেই মুসলিমের নামটা শুনেছ মা, সেই লোকটা অন্য কেউ নয়, সেই মুসলিমটা আমি নিজে হলাম। মা যেই মুসলিমের কথা বলছো মা, সেই মুসলিমই আমি হলাম মা গো। আমাকে খোঁজার জন্য ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা, আমাকে কাটার জন্য ইবনে জিয়াদের লোকেরা খোঁজাখুঁজি করে মা গো। আমার দুইটা ছেলেকে কাজী স্যারের কাছে রেখে এসেছি মা, এই বলে কান্না করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে। আব্বা জান আমার সোনা মানিকের আরে ইমামে মুসলিম সেই সময় বলতে লাগলো মা গো, সেই আমি মুসলিম রয়েছি। সেই সময় বয়স্ক মহিলাটা যার নাম হলো তুয়া মা গো, বুড়া মহিলা বলে বেটা আমার বেটা ইয়াজিদের দরবারে কাজ করে বেটা রে, তোমাকে খোঁজার জন্য খোঁজাখুঁজি করে, তোমাকে ঢুঁড়াঢুঁড়ি করে বেটা, তোমার গলা কেটে দেবে লাল। ও বেটা মুসলিম, আমার একটা পাশে রুম রয়েছে, সেই রুমটাতে তুমি আরাম করো। কি করো? তুমি আরাম করো। ইমামে মুসলিমকে নিয়ে এলো, নিয়ে আসার পরে রুমটাতে আরাম করতে দিল। সেই বয়স্ক মহিলার যে এজিদের দরবারে কাজ করতো ছেলেটা, সেই ছেলেটা এলো বাবা। আসার পরে বলে মা খেতে দাও। বলে কেন বেটা এত তাড়াতাড়ি? মা খেতে দাও। সকাল সকাল উঠে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ অর্ডার দিয়েছে, সকাল সকাল উঠে মা আবার ইমামে মুসলিমকে খুঁজতে যাব, কিন্তু লোকটা জানে না রে বাবা যে আমাদের বাড়িতে ইমামে মুসলিম রয়েছে। বয়স্ক মহিলা যতই হোক না কেন মা যার
সন্তান চলে গেছে, সে বুঝতে পারবে মা হারা সন্তান হারা ব্যথা কত। এ বাবা গো আমার, যত এই কিছু হয়ে যাক, মা আগে বুঝতে পারবে। ব্রাদার মুসলমান, সেই বয়স্ক মহিলাটার মনে আর শান্তি হয় না। এই ছোট্ট এই ইমামে মুসলিমকে খোঁজার জন্য, কাটাকাটি করার জন্য এরকম আমার বেটা করে। সেই বয়স্ক মহিলা ঘুমায় না, বেটা যেন ঘুমিয়ে যায়। মায়ের দেখে, মা দেখছে কিসের জন্য ঘোরাঘুরি করে। সেই সময়ে বাবারে বয়স্ক মহিলাটা সন্তান বার হয়ে এলো, মারে তুমি কিসের জন্য ঘোরাঘুরি করো মা? প্রত্যেক দিন রাত্রে ঘুমিয়ে যাও, আজকে কিসের জন্য ঘুমাও না মা? ঘরে কি রয়েছে মা বলো বলো। বলে বেটা কিছু নাই। বলে মা আমি একবার ঘরে দেখবো। বাবা যেমনই রে বাবা ঘরে গিয়েছে, ইমামে হোসেন বাবা দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ফেলতেছে। আগারে আমার দুইটা লাগাল, তোমাদেরকে আমি কিসের জন্য ছেড়ে চলে এলাম? আমি তোমাদেরকে প্রথমে বারণ করেছিলাম কুফাতে আসিও না। দুইটা বেটার জন্য কান্দে। এই বেঈমান সন্তানটা দেখে নিয়ে বাবা গো আমার টুক 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 করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেল। ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যাকে খোঁজার জন্য খোঁজাখুঁজি করতেছি, যাকে আমরা মারার জন্য খোঁজাখুঁজি করি, সে আমার বাড়িতে রয়েছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আপনি পুলিশ প্রশাসন পাঠিয়ে দেন। শত শত পুলিশ পাঠানো হলো। মহিলার বাড়িতে আরাম করতেছে ইমামে মুসলিম, বাড়িটা ঘেরুয়া করে নিল। ও ইমামে মুসলিম, একটা কথা বলি রে, এজিদের হাতে হাত দিয়ে দাও। ইমামে মুসলিম বলে শোনো রে, যতক্ষণ পর্যন্ত নানা সানের রক্ত আমার এই শরীরে আছে, বেঈমানের হাতে হাত দেব না। সুবহানাল্লাহ, বেঈমানের হাতে হাত দেব না। এই কথাবার্তা চলতেছে। আব্বারা ইমামে মুসলিম মনে মনে ভাবতেছে, আহারে আমি যদি এখন ঘরে থাকি, 6 জন মিলে যদি ঘরে চলে আসে, আমাকে এক মিলে ধরে নিলে আমি তাদের সঙ্গে পারবো না, তাহলে কি করা হবে? ইমামে মুসলিমের হাতে নবী মুস্তাফার নওয়াসাদের তরবারি ছিল। বাবা আহলে খানদানের তরবারি ছিল গো। তরবারি নিয়ে বাবারে দৌড়িয়া বার হয়ে গেল। বদমাইশের লোকেরা ইমামে মুসলিমকে মারার জন্য তরবারি চালায়, তরবারি চালায়। কিন্তু বাবারে নবী মুস্তাফার বংশ ধরে পাওয়ার আলাদা, তারা তরবারি মারে, তাদের তরবারি লাগে না। ইমামে মুসলিম এত জোরে জোরে তরবারি মারে, বেঈমানদের মাথা কেটে দেয়, কেটে দেয় বাবা। ইমামে মুসলিম শত শত লোকের মাথা কেটে দিয়ে দৌড়াতে দৌড়াতে বাবা আর একটা ঘরে চলে গেল। ঘরে যেমনই প্রবেশ করেছে, ইমামে মুসলিমের চোখে খালি পানি। এই জন্য পানি রে, দুইটা ছোট ছোট 5-3 বছরের বাচ্চাকে রেখে এসেছে। বাচ্চা দুটো শুধু বাবা বাবা বলে কান্দে। কাজী সারেকে বলে, চাচা হয়তো আমার আব্বা ভালো অবস্থায় নাই চাচা, আমরা যেন ঘুমিয়ে থাকি চাচা, স্বপ্নের মাধ্যমে কে যেন দেখাই চাচা, আমার আব্বা যেন পেরেশানে রয়েছে, আমার আব্বাকে মারার জন্য সবাই তলোয়ার নিয়ে আসে চাচা, একবার শুধু আমার আব্বাকে দেখাও চাচা। কাজী সারে বলে, ভাতিজা কয়েকটা দিন থেকে যাও বাবা গো। এই দিকে ইমামে মুসলিম একটা ঘরের মধ্যে আছে, বেঈমানের লোকেরা ঘর ঘেরুয়া করে নিল। দরজার সাইডে বাবা দুইজন করে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছিল। ইমামে মুসলিম যেমনই তাদের কাছে গেছে, মোকাবিলা করতে যাবে, দৌড়িয়ে বার হয়েছে বেঈমানের লোকেরা, মুনাফিকের লোকেরা, কুফার লোকেরা, নাজদি লোকেরা এত জোরে জোরে বাবারে দৌড়াতে লাগলো। পিছন দিক থেকে ইমামে মুসলিমকে বাবারে লাঠির বাড়ি আঘাত করলো, মাথাতে লেগে গেল। ইমামে মুসলিম জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যাইয়া ইমামে মুসলিমের তলোয়ারিটা আলাদা জায়গায় ছিটকে গেল। এজিদের লোকেরা বলে, শোনো ইমামে মুসলিমকে ধরতে হবে না, আগে তলোয়ারিটা নিয়ে পালাও। তলোয়ারি যদি ইমামে মুসলিম পেয়ে
নেয় আমাদেরকে কচু কাটার মতো আবার কেটে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তালওয়ারে নিয়ে বাবা দৌড়িয়ে চলে গেল। ইমামে মুসলিমের হাতে আর তালওয়ারে নাই, বেঈমানের লোকেরা এসে চেপে ধরে নিল ইমামে মুসলিমকে বাবা ধরে। শহীদে কারবালার জীবনী বাবা অন্য জায়গায় যখন জীবনী করতে যায় এগুলোতে এত কান্না ইউটিউবে আপনারা দেখেছেন হয়তো। আমার বিরাদার মুসলমান এত কান্না আছে, কিন্তু নিজের গ্রাম কি বলবো আর। আমার বাবা রানী আমার, ও আমার সোনা মানিকেরা রে, ইমামে মুসলিমকে নিয়া তারা ধরতে ধরতেই বাবা ইয়েজিদের দরবারে নিয়ে চলে গেল। ও ইয়েজিদ নিয়ে চলে এসেছি, ইমামে মুসলিমকে নিয়ে এসেছি। ইয়েজিদ তখন বলল, যাও যাও ইমামে মুসলিমকে নিয়ে চলে যাও, ছাদের উপরে যাও রে, ছাদ থেকে ফেলে মেরে দাও। সমস্ত লোকেরা নিয়ে গেল ইমামে মুসলিমকে বাবা ছাদ থেকে ফেলে দিল। ইমামে মুসলিম যেমনই বাবারে ছাদ থেকে পড়েছে মা, যেমনই বাবারে আমার ইমামে মুসলিম ছাদ থেকে পড়েছে। ইমামে মুসলিমের দাঁত থেকে বাবা দাঁতগুলো ভেঙে গেল, মুখ থেকে রক্ত পড়ে গেল, রক্ততে চতুর সাইডে রক্ত হয়ে আছে। সেই মুসলিমের দুইটা ছোট ছোট বাচ্চা ঘুমিয়েছিল। ছোট্ট বাচ্চাটা স্বপ্ন দেখলো রে, আমার আব্বার চতুর সাইডের দিকে রক্ত, আমার আব্বা যেন দুনিয়াতে বেঁচে নাই, আমার আব্বা যেন রক্ততে শুয়ে আছে। ঘুম থেকে উঠে যে বড় দাদাকে ডেকে বলে, দাদা আমি একটা স্বপ্ন দেখলাম। দাদা গো কি স্বপ্ন ভাই বলো রে? বলে, দাদা আমার আব্বা রক্ততে শুয়ে আছে গো, আমার আব্বার চতুর সাইডে রক্ত। চাচা এই কথা বলেছে। সেই সময় লোকটাকে ডাক দিল, ও কাজী স্যার চাচা, আমার আব্বা তোমার কাছে রেখে গিয়েছিল, এবার আমাদের দিলটা মানে না চাচা, আমার আব্বা কোথায় আছে একবার ডেকে আনুন না। কাজী সারে বাবা দুইটা ছেলের চোখের পানিতে না দেখতে পেরে চলে গেলেন কুফাতে। যে বলে কুফার লোকেরা, শহরের লোকেরা বলো ইমামে মুসলিম কোথায়? একজন বলে ইমামে মুসলিমকে ইয়েজিদের লোকেরা ঘোরাঘুরি করে, একজন বলে ইমামে মুসলিমকে মেরে দিয়েছে। যেমনই বাবা অরিজিনাল খবর পেয়ে গেল ইমামে মুসলিম দুনিয়াতে বেঁচে নাই, ইমামে মুসলিমকে ছাদ থেকে ফেলে মেরে দিয়েছে। কাজী সারে কেন্দে কেন্দে বলে, আগারে এখন আমি মাসুম বাচ্চা দুটোকে কি কথা বলবো, মাসুম দুইটা সন্তানকে কি কথা বলবো। টুক 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 করে দুইটা সন্তানের কাছে গেল। দুইটা সন্তান বাবারে বুকে হাতটা দিয়ে কান্না করতে করতে বলে, চাচা আমার আব্বা জানের খোঁজে গিয়েছিলেন চাচা গো, আমার আব্বা জান কোথায়? আমার আব্বা জানের খোঁজে গিয়েছিলেন চাচা, আমার আব্বা জান কোথায়? কাজী স্যারের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। বলে, ভাতিজা কি বলবো ভাতিজা রে, তোমার আব্বা জান আর দুনিয়াতে বেঁচে নাই। যেমন এই কথা শুনেছে দুইটা মাসুম বাচ্চা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাওলানা নুরুল্লাহ কাদরি সাহিব জিন্দাবাদ, हज़रत अल्लामा मौलाना नुरुल्लाह कदरी साहिब, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, मसला के आला हजरत, जलसा कमेटी, जलसा कमेटी, नारे तकबीर, नारे रिसालत, या रसूल अल्लाह। सुभान अल्लाह, माशाअल्लाह। चले एसेन हुजूर। আমি বসবো না, চলে এসছে আমার গরম। ভালো আছে, কালকে বসে না। ব্রাদার মুসলমান হুজুর চলে এসছে, এবার হুজুর ওয়াজ করবে আর 2টা মিনিট। সেই সময় বাবা রানী আমার
দুইটা বাচ্চা কেন্দে কেন্দে বলে চাচা দুনিয়ায় মা নাই, মা যদি বেঁচে থাকতো চাচা মায়ের কাছে আদর পেতাম চাচা গো। ও চাচা কতবার আপনারে বললাম চাচা গো একবার শুধু আব্বাকে দেখান দেখান, আব্বাকে দেখার মন করে, আপনি আমাদেরকে বুঝিয়ে রাখলেন। এখন আমার আব্বা না আমার মাও নাই, এখন আমি কি করব চাচা? আমরা আর এখানে থাকবো না চাচা, আমাদেরকে মদিনার পথটা দেখিয়ে দেন, আমরা মদিনা চলে যাব। সেই সময় কাজী সারে বলেছিল শোনো ভাতিজারে মদিনা যাওয়ার জন্য সব সময় সাওয়ারি থাকে না, সব সময় যে গাড়ি ঘোড়া থাকে না। মদিনাতে যাওয়ার জন্য ফজরের নামাজ আদায় করার পরে কিছুটা উটনি চলে যায় ভাতিজা, সেই উটনি গুলোতে তোমাদেরকে চাপিয়ে দেব। সারা রাত দুইটা বাচ্চা শুধু কেন্দে যায় কেন্দে যায়, মাও নাই আব্বাও নাই, এখন আমরা কার কাছে থাকবো? ও আমার বাবা সোনামানিকের আরে লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে, লম্বা ঘটনা ছিল, জীবনী ছিল বাবা, এখান থেকে শেষ। কেন হুজুর চলে এসেছে, বেয়াদবি হয়ে যাবে, আর বেশিক্ষণ বলবো না।